পায়খানা খোলাসা হয় না। পায়খানা যদি খোলাসা না হয় তো সারা দুনিয়াটাই খোলাসা হবে না। আপনার 15টা বিড়ি খেলেও হবে না, আর যত আর কিছু খাবেন পায়খানার ঘরে বসে বসে পায়খানা নামবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই পায়খানাকে আর এই পিশাবকে আটকিয়ে দেন, তাহলে কয়টা টাকা দিবেন, খরচ করবেন বলেন তো? পিশাবটাকে ছাড়িয়ে দেওয়ার জন্য যদি আপনাকে কেউ বলে এক্ষুনি গুনে দেওয়া 1000 টাকা, এক্ষুনি আমি তোমার 10 মিনিটে পিশাব খুলে দিব, আপনি কত টাকা দিবেন? যান মোজাম্মেল ডাক্তারকে, আপনাদের গ্রামের মানুষ যদি 3 দিন থেকে পিশাব আটকা থাকে আর আপনার ওর কাছে যদি আপনি চলে যান, ওর কাছে 10,000 টাকার ভিজিট লাগে না, ও দেশের ডাক্তার, ও অল্প পয়সাতে 5 মিনিটে আপনার পিশাবকে খুলে দিবে, একবারে 1.5 জগ পিশাব করে দিবেন। তখন আপনার মুখ দিয়ে 25 গ্রামের হাসি ফুটবে, কইছে জিটা ভাল লাগছে যে ডাক্তার। এখন ডাক্তারের তো আপনি তারিফ করে দিলেন, কিন্তু যিনি আটকে ছিলেন আর তিনার ইশারা হলো বলেই তো আপনার পিশাবটা খুললো, আর তার ইশারা হলো বলেই পায়খানাটা খুললো। তাহলে এইরকম বিপদের কালে আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তুমি যদি ঝাঁপ না খুলতে তাহলে আর এই জিনিস আমার বাহির হইতো না। তো ঝাঁপ খুলে গেল, মাল বেরিয়ে গেল, শরীর ভালো হয়ে গেল, বলছে আল্লাহর শুকরিয়া আদায় করো। তো কি বললে আল্লাহর শুকরিয়া আদায় করবো? দোয়াটা কয়জনা জানে? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এটা হলো আল্লাহর শুকরিয়া। হে আল্লাহ, আমাকে তুমি এমন একটা দিল দিয়েছো যে দিলটা সবসময় তোমার শুকরগুজারি করে। এই দেখো পায়খানার ঘরে বসেছিলাম, পিশাব করলাম, পায়খানা করলাম, এই জিনিসটা যদি আমার না বের হতো তাহলে আমার দুনিয়াটা অচল হয়ে যেত। যেই আল্লাহ তুমি মেহেরবানি করেছো আমার উপরে, এই ময়লাগুলোকে, বর্জ্যগুলোকে আমার পেট থেকে তুমি বের করে দিয়েছো, তার জন্য আমি তোমার শুকরিয়া আদায় করছি, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ। তাহলে শুকরগুজারকে সব জায়গাতে শুকরগুজারি করতে হয়। আপনি ঘুমিয়ে গেলেন, তো ঘুমিয়ে যখন যায় কোনো মানুষ, তো হাদিসেও আছে, কোরআন মাজিদের আয়াতেও আছে, আল্লাহর যদি দয়া হয় তাহলে জ্ঞানটা ফিরবে, আর আল্লাহর যদি দয়া না হয় জ্ঞানটা যে উড়ে গেল তো চলেই যাবে। আল্লাহ তাআলা নিদের হালাতে আপনাকে মেরে দিবেন, আর জাগতে পারবেন না। দয়া হয় আল্লাহ তাআলার কোটি কোটি মানুষের উপরে, তার জন্য ঘুমিয়ে যাওয়ার পরে আবার আমাকে জ্ঞান ফিরিয়ে দেয়, আমার চোখটা খুলে যায়। কিন্তু আল্লাহর যার উপরে দয়া হয় না তাকে জ্ঞান ফিরিয়ে দেন না, আর তার বন্ধ চোখটাকে আর জীবনে খোলার সুযোগ দেন না, তাকে মৌত দান করে দেয়। এই জন্য আপনি যখন ঘুম থেকে জাগবেন, তাহলে ঘুম থেকে জাগার পর আপনি তো মনে মনে ফয়সালা করে নিলেন কি আল্লাহ আমাকে মারেনি, ইচ্ছা করলে আল্লাহ আজকে এই রাতে সেটা নিতে পারতো আমাকে, যে না তোকে আর জিন্দা রাখবো না। তো আল্লাহ তো সেটা নেয়নি, আমাকে তো মেরে দেয়নি, আমাকে তো ছেড়ে দিয়েছে। ফজরের বেলা আজান পেয়ে পড়লো, চেতন পেয়ে গেলাম। তো যেমনি চেতন পেলেন আর চোখ দুটো খুলে গেল, বিছান থেকে নামবেন, তখন আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ ছেড়ে দিয়েছো আমাকে, জি আল্লাহ উনি তুমি আহা হা হা বেঁচে গেছি আল্লাহ। তো বেঁচে গেছো তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। তাহলে ঘুম থেকে জাগতে গেলে জীবিত হয়ে আপনাকে আবার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কি বলে আদায় করবেন আল্লাহর শুকরিয়া? তো আল্লাহর শুকরিয়া আদায় করতে গেলে বলতে হয় কি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা। বলে না, বলে না? কি ভেজালা কথা লাগালছো জি, অন্য ওয়াজ করো না জি, অন্য ওয়াজ কি করবো জি? আপনি যদি কাঠপুতলা হয়ে বেঁচে থাকেন আর যদি এগুলো কথাও আপনার জানা না থাকে, তো তাহলে আর আপনাকে কি ওয়াজ শোনাবো জি ভাই? তো যাজ্ঞা আর আপনাকে তাহলে কোনো কথা আর বলবো না। কালবুন শাকিরুন আর লেসানুন জাকিরুন, আপনার জিভটা থাকবে সব সময় আল্লাহর জিকিরে মগ্ন। আল্লাহর জিকিরে শুবার কালে, জাগবার কালে, হাঁটবার কালে, হাটে, বাজারে, মাঠে, ছায়াতে, রোদে, যেখানেই থাকেন না কেন আপনার মুখ থেকে যেন আল্লাহর জিকির বন্ধ না হয়, আল্লাহর জিকির যেন আপনার মুখে সব সময় জারি থাকে। জিকিরের কি দাম আছে? জিকির কাকে বলে?
লা ইলাহা ইল্লাল্লাহ একটা জিকির, সুবহানাল্লাহ একটা জিকির, আলহামদুলিল্লাহ একটা জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা একটা জিকির, আস্তাগফিরুল্লাহ এটা একটা জিকির। তাহলে এগুলো সব হলো আল্লাহর জিকির। এগুলো করতে গেলে কি হবে? মনে যদি অশান্তি থাকে, বিবি জ্বালা পোড়া করে, ছেলে পিলে জ্বালা পোড়া করে, গ্রামের লোক জ্বালা পোড়া করে, পড়োশিতে জ্বালা পোড়া করে, তো যতই লোক জ্বালা পোড়া করুন না কেন, করেন না কেন, আপনি বেশি 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 করে জিকির করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি যদি বেশি করে জিকির করো তাহলে তোমার মনের শান্তি বজায় থাকবে। যত বেশি আল্লাহকে ডাকবে তত তোমার মনে শান্তি থাকবে। আর যত যত কমে যাবে আল্লাহর জিকির করা, তত তত তোমার আল্লাহ থেকে সম্পর্ক দূর হয়ে যাবে। আর যত বেশি আল্লাহ থেকে সম্পর্ক দূর হয়ে যাবে তত তোমার অন্তরটা বিরান হয়ে যাবে। আর আল্লাহ যে অন্তরে বসবাস করবেন না, আল্লাহ যে অন্তরে আবাদ থাকবেন না, সেই অন্তর জীবনে সুখী হবে না, সব সময় দুঃখী হয়ে থাকবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, বেশি বেশি করে জিকির করো, তাহলে তোমার মনের শান্তি দ্বিগুণ ত্রিগুণ হয়ে থাকবে। জিকির করো। এবার বলুন ভাইরা আমার, জিকিরের লাভ কি আছে? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন টেলার মাস্টার। উনি সেলাই করতে পারতেন। তো মেশিন দিয়ে করতেন না সুই দিয়ে দিয়ে করতেন, এত কথা লেখা নাই। তো সেই যুগে মেশিন ছিল না, উনি সুই দিয়ে দিয়েই এমনি করে করে সেলাই করতেন। তো যতবার উনি ফোড় দিতেন, জয়বার কাপড়ে সুই ঢুকাতেন, তয়বার তিনি মুখে বলতেন সুবহানাল্লাহ। তাহলে একটা কুর্তা সেলাই করতে গেলে যদি সারাটা বেলাতে ওনাকে 1000টা ফোড় তুলতে হয়, তাহলে 1000 বার উনি কি বলতেন? এক একটা সুইয়ের ফোড়ের বদলে সুবহানাল্লাহ বলতেন। এটা হলো হাই ক্লাসের জিকির। এই জিকিরটা বলাতে লাভ কি হলো? লাভ কি হলো তো এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাফানা লাকা, এ আমার নবী ইদ্রিস, তোমাকে আমি উঁচু জায়গাতে স্থান দেব, তোমাকে আমি উঁচু স্থানে মর্যাদা দান করব। কোন উঁচু স্থানে? তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত করে রেখে দিলেন যে তোমাকে একটা উঁচু জায়গাতে, সম্মানের জায়গাতে আমি নিয়ে যাব। কেন নিয়ে যাব? তো তিনি বলছেন, ইন্নী নাযারতু ইলাল খালায়েকে, আমি আমার যত দুনিয়াতে মখলুক আছে, ছেলে এবং মেয়ে, নর এবং নারী, সবার দিকে নজর দিয়ে তাকালাম। কে বেশি জিকির করে আর কে বেশি আমার তাসবিহ বয়ান করে। ওয়াজাদতুকা আকসারা যাকিরান লি, আমি দেখলাম তোমার মতো জিকির করনেওয়ালা, তোমার মতো তসবিহ পাঠকারী, তোমার মতো সুবহানাল্লাহ পাঠকারী আমার এই দুনিয়াতে কোনো একটা বান্দাকে পেলাম না, কোনো একটা বান্দিকেও পেলাম না। যতবার তুমি জিকির করো আর যতবার তুমি তাসবিহ পাঠ করো, তোমার তসবির সমান কাউরি তসবিহ হবে না। এই জন্য আমি মনে মনে করেছি যে আমি তোমার সম্মান উঁচু করে দেব। কতটা উঁচু করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী ইদ্রিসকে আসমানে উঠিয়ে নেওয়া হলো। তো কোন আসমানে? তো লেখা আছে সহিহ হাদিসের ভেতরে, তাকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আসমানে উঠিয়ে নেওয়া হলো। 4 নম্বর আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মর্যাদার জায়গা দান করলেন। সেখানেই হলো তার স্থান আজ পর্যন্ত এবং কিয়ামতের দিন পর্যন্ত। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 নম্বর আসমানে আসন পেতে বসে থাকবেন এবং বসে আছেন। আল্লাহ কত বড় ইজ্জত দান করেছেন, কিসের বদৌলতে? তো তিনি বেশি বেশি করে বলতেন সুবহানাল্লাহ, বেশি বেশি করে পাঠ করতেন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের কত দাম আছে। যদি দাম পেতে চান তাহলে একটা জিকির বলছি, খুবই ছোট। কি জিকিরটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিকিরটা কি খুব বড়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি এই জিকিরটা আপনি করেন তো হাদিসে কি লেখা আছে? গোরেসাত লাহু নাখলাতুন ফিল জান্নাতে,
একটা মানুষ যদি একবার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তো এই তসবিহটা আল্লাহকে কত পিয়ারা, আল্লাহকে কত পছন্দনীয়। রব্বুল আলামিন বলছেন তোমার ওই তসবির বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভেতরে, যেইটা তোমার এলাকা, যেইটা তোমার জান্নাত, তোমার জান্নাতের সামনে একটা তসবির বিনিময়ে একটা জান্নাতে খেজুরের গাছ লাগিয়ে দেবেন। একটা খেজুরের চারা লেগে গেল, একটা লাগলো। আপনি যদি দিনে 20 বার বলেন 20টা লাগলো। আপনি যদি দিনে 300 বার বলেন 300টা খেজুরের চারা লাগলো। এবং এই চারাগুলো একদিন বড় হয়ে আপনার বাগানে যেমন সুন্দর শোভা পায়, সেদিন আপনি যেদিন ঢুকবেন জান্নাতে, আপনি দেখবেন সুন্দর সুন্দর খেজুরের গাছ লাগানো আছে। কার দৌলতে? একমাত্র একটি জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা বলেছি তার বদৌলতে। আপনি তখন আমাকে বলবেন, মৌলভী সাহেব যে কথা তুমি বললে, আজ থেকে যদি আমল করি আর 5 বছর যদি বাঁচি, তাহলে এত খেজুরের গাছ হবে যে জান্নাতে আর জায়গা মিলবে না লাগাবার। আপনি বলবেন না? বলবেন না? জান্নাতে আর জায়গায় পাওয়া যাবে না যে গাছ কোথায় লাগাবো। তো আরেকগুলো লোক বলবে কি, আমি কেন গাছ লাগাবো? আল্লাহ তাআলা জান্নাত দিবে, তো জান্নাতকে আগে থেকে সাজিয়ে রাখবে। দুটারই জবাব হলো এই, আল্লাহ তো আপনার জন্য জান্নাতকে সাজিয়ে রেখেছেনই, কিন্তু আপনার নিজের কোনো শখ আছে কি না যে এই মাঠটাতে যদি এইগুলো গাছ লাগাতাম এইভাবে আর এইভাবে, তো কত ভালো লাগতো। তো এটা আপনার রুচি, আর আল্লাহর রুচিতে যেটা আছে সেটা তো আপনি পাবেনই, ওটার তো কোনো প্রশ্ন নেই। এবার আপনি নিজের ইচ্ছা মতো সাজাবেন, তো তার জন্য গাছ আপনি আপনার মন মতো লাগান। তা আপনি বলবেন এতটি জায়গা কোথায় পাবো, এতটি জায়গা কোথায় পাবো? একটা 3rd ক্লাসের যেটা জান্নাতি, একটা 3rd ক্যাটাগরির যেটা জান্নাতি, কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা জমির ভাগ দিবেন। কতখানি? এই দুনিয়ার সমান আরো 9 গুণ দুনিয়া একাই ভাগে পাবে একটা লোক। বাড়ি কোনটা জি? চরখি কুনটোলায়, পাতলা টোলায়। পাতলা টোলাল একটা লোক যদি এত বড় জান্নাতের ভাগীদার হয়, তাহলে আপনি বলেন কতটি গাছ লাগাতে পারবেন আপনি সারাটা বছরে? ভারতের জমি তো ভরতে পারবেন না, পাকিস্তান পড়ে আছে, এশিয়া ভরতে পারবেন না, আমেরিকা মহাদেশ পড়ে আছে, আমেরিকা মহাদেশ ভরতে পারবেন না, অস্ট্রেলিয়া পড়ে আছে, আফ্রিকা পড়ে আছে। আপনি ভাবছেন কেন যে এত দোয়া বলবো, এত গাছ কোন জায়গাতে লাগবে? গাছ লাগাবার জন্য আল্লাহর ময়দান ফাঁকা পড়ে আছে, ফাঁকা পড়ে আছে হাজার 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 মাইল। আপনি বলতে পারবেন কিনা তাই বলুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটা গাছ লাগান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেটি ছেলেপিলে একটা গাছ লাগাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখনই 3টা গাছ লাগিয়ে দিয়ে গেলাম। তাহলে জিকিরের কত ফজিলত, যে আপনাকে এই কথাটা বলা হচ্ছে। জিকিরের জন্য কোনো আইন নাই, শুধু পায়খানাতে যাবেন, পিসাবে যাবেন, এই জায়গাটাই বাদ থাকবে, বাদ বাকি কোনো জায়গাতে আপনার জন্য বিধি নিষেধ নাই যে আপনি জিকির করতে পারবেন না। অনেক লোকে বলে মা বোনেরা যখন নাপাক থাকে, ঋতুর হালাতে থাকে, তখন ওরা কি জিকির করতে পাবে? একদম ঠাঠিয়া যত দুয়া আছে সমস্ত দুয়া বলে যাবে। মাসিক হওয়া নারী, ঋতুবতী নারী, ইস্তেহাজার নারী, নেফাসে বসে থাকা নারী, ওদের জন্য জিকিরে মাপ নাই। চালাও, যত পারো চালাও, চালিয়ে যাও, চালিয়ে যাও, চালিয়ে যাও। কোরআন মাজিদের ব্যাপারে বিধি নিষেধ আছে, মসজিদে যাওয়ার ব্যাপারে বিধি নিষেধ আছে, কিন্তু তোমার মুখের উপরে কোনো বিধি নিষেধ নাই, কোনো টাইম নাই। বুঝবেন আপনি? হযরত জাকারিয়াকে আল্লাহ তাআলা 80 বছর বয়সে সংবাদ দিয়েছিলেন তোমার স্ত্রীর পেটে বাচ্চা আসবে। দোয়া করেছিল আল্লাহ বংশে বাতি জ্বালাবে এমন একটা লোক আল্লাহ তুমি দিলেন আমাকে, ছেলে নাই। হ্যাঁ, আল্লাহ একটা ছেলে দাও, আল্লাহ একটা ছেলে দাও। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে তোমাকে ছেলে দিব একটা। তো ছেলে স্ত্রীর পেটে আসলো, কবে আসবে? ছেলে ধরলো কি ধরলো না? তো কেমন করে বুঝবো যে আল্লাহ খালি কি দিন গুনবো, খালি কি দিন গুনবো? এটা নভেম্বর মাস চলে গেল, এটা ডিসেম্বর চলে গেল, তো ছেলে হয়েছে পেটে না হয়নি, ধরেছে না ধরেনি, এটা কিভাবে বুঝতে পারবো? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে তোমাকে একটা লক্ষণ বলে দিচ্ছি, এই আমলটা যেদিন তুমি শুরু করে দিবে
সেদিনই জানতে পারবে যে তোমার স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে। কি হয়েছে? আল্লাহ তুকাল্লিবান নাসা সালাসাতা আইয়ামিন, তুমি পর পর 3 দিন মানুষের সামনে মানুষের সাথে কথা বলবে না কিংবা কথা বলতে পারবে না, ইল্লা রামজা, ইশারাতে চলবে, মুখটা তোমার বন্ধ থাকবে। তুমি তীরমোহনীতে গিয়ে চায়ের দোকানে গিয়ে বলবে 1 কাপ চা দাও, তোমার মুখ দিয়ে বলাটা যাবে না, মুখটা তোমার চলবে না, বন্ধ হয়ে থাকবে। ইশারাতে শুধু বলবে মুন্সি আমজাদের বেটা একটা চা দে রে, ইশারা করবেন কাপে, আপনাকে দেখতে পেলে আপনাকে চা দিয়ে দিবে। হাত দিয়ে ইশারা করবেন এখানে টস দে বা খাস্তা দে, ওতেই খাস্তা চলে আসবে। মুখ ফুটে বলতে পারবে না আমাকে একটা খাস্তা দাও, আমাকে একটা চা দাও, আমাকে একটা পান দাও, শুধু ইশারায় কথা চলবে। এইটুকু হলো তোমার লক্ষণ। আর একটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজকুর রাব্বাকা কাসীরা, কিন্তু তোমার কথা বন্ধ হতে গেলেও তোমার জিকির বন্ধ হবে না। জিকির আমি জীবনে কাউরি বন্ধ করি না, জিকির কাউরি বন্ধ করিনি, অতএব জিকিরটা চালু থাকবে। আর জিকিরটাকে বাদ দিয়ে দুনিয়ার সমস্ত কথা তোমার বন্ধ থাকবে। জিকির আল্লাহ তাআলা ওখান থেকে কি করলেন? আলাদা করে দিলেন, ব্যান লাগালেন কিসের উপরে? দুনিয়ার কথার উপরে, কিন্তু আল্লাহ নিজের কথার উপরে ব্যান লাগালেন না। কেন? আল্লাহর জিকিরের জন্য কোনো টাইম টেবিল, সময়সূচি, দিন রাত কিছু তারতম্য নেই। 2টা কাজ, পিশাব এবং পায়খানা, এই জায়গাটাকে বাদ দিয়ে যে কোনো জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির চলতে থাকবে। আর জিকিরের দাম কত আছে আপনাকে কি দিয়ে বুঝাবো? আপনারা তো সব রঙিন যুগের মানুষ, সবাই মনে মনে বলছেন ছোট আর বড়, ছেলে আর মেয়ে, একটু রং চঙের ওয়াজ গেল করোনা জীবন সাহেব। তো যার দাড়িতে রং লেগে গেছে 64 বছরে, এই মানুষটা যদি রঙের ওয়াজ করে, তো সারা পৃথিবীতে যারা দেখছে, এখন এই ওয়াজগুলো চলে যাচ্ছে লাইভ টেলিকাস্টে, চলে যাচ্ছে কোথায় আমেরিকা, আর কোথায় আফ্রিকা, আর কোথায় সৌদি আরব, আর কোন দেশে থেকে বসে বসে দেখছে। হ্যাঁ, আমার একটা নাতি সোভিয়েত ইউনিয়নে ডাক্তারি পড়ছে, তো জানালাতে বড় এলসিডি লাগিয়ে দিয়েছে আর লিঙ্ক করে দিয়েছে, আর ওর নানার ওয়াজ চলছে, আর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, নানা এই বক্তাটা বা এই দেখেন ওয়াজ চলছে সোভিয়েত রাশিয়াতে, এটা কে চিনতে পারছেন? বলছি দেখ তোর কোনো নানাই হবে হয়তো, নানা লাতির কথা। তাহলে আমি যদি এই বয়সে আপনার সামনে রস করি, তাহলে এটা আমার জন্য শোভনীয় নয়। আমাদের সবারই ইমান ড্যামেজ, আমাদের ইমান সবারই দুর্বল। ইমান দুর্বল হোক এমন কথা আমি বলবো না, ইমান সবার হোক। আমি এমনই একটা কথা আর এমনই 2টা কথা আপনার সামনে বলবো, বলে এই কথাগুলো আমি বলে যাচ্ছি। ভাই, জিকিরের কত দাম আছে জানেন? নবী ইউনুস মাছের পেটে চলে গেলেন, তো যখন গেলেন তো নিজের ভুলে গেলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাজা দেননি, তিনি গেছেন কিন্তু নিজের ভুলে। এবার ভুলে যখন মাছের পেটে চলে গেলেন, তখন তিনি একটা ভুল করে বসলেন। কি ভুল করলেন? কোরআনে লেখা আছে পরিষ্কার করে, ওয়াজান্না আল্লান নাকদির আলাইহি, যখন তিনি মাছের পেটে চলে গেলেন এবং মাছ তাকে পেটে ভরে নিয়ে যখন নদীর তলায় চলে গেল, তখন তিনি বললেন আল্লাহ আমি 3 অন্ধকারে পড়ে গেলাম। একটা হলো রাত।